পরিবেষ্টন করে রাখা হবে। এর ভিতর দিয়ে যদি ইমানদার যদি ইমানের পরিচয় দিতে পারে যে আমি ইমানদার, এই পরিচয় যদি সে ঠিক রাখতে পারে, তাহলে শুনে রাখো, তুমি একজন ব্যক্তি যদি ওই সময় ইমানের উপর টিকে থেকে যদি আমল করো, 50 জন ব্যক্তি আমল করলে যে সওয়াব হবে, তোমার আমল নামায় সেই সওয়াব হবে। এটা হচ্ছে আপনি কঠিন পরিস্থিতিতে পড়ো, ফাঁসি হবে, জেল হবে, আগুন দিয়ে পোড়ানো হবে, তারপরও আমি ইমানকে ধরে রাখবো, এজন্য যে 50 জন ব্যক্তি আমল করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমার আমল নামায় লিখে দেওয়া হবে, সেই সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করা হলো যে 50 জন কাদের মধ্য থেকে? 50 জন কি ওই সময়ে যে আমলদার যারা আমল করবে তাদের 50 জন, নাকি আমাদের মধ্য থেকে 50 জন? বলছে না, তোমাদের মধ্য থেকে 50 জন। সুবহানাল্লাহ, বুঝতে পারেন? তো রাসূলের সময় যারা 50 জন ছিল তারা কি, তাদেরকে কি বলে? বলেন সাহাবী। সাহাবীদের একজনের আমল সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত আমল করে কিয়ামত পর্যন্ত, আবু বকরের আমলের সাথে তুলনা হবে? হবে? সারা পৃথিবীর সমস্ত ইমানদারের ইমান যদি এক জায়গায় একত্রিত করা হয়, সারা পৃথিবীর সমস্ত মুসলিমের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওই সময় আবু বকর উপস্থিত ছিল, ওমর ফারুক উপস্থিত ছিল, ওসমান বিন আফফান উপস্থিত ছিল, আলী বিন আবি তালেব উপস্থিত ছিল। তাদের মধ্যে তিনি বলছেন যে হ্যাঁ, তোমাদের মধ্য থেকে 50 জন আমল করলে যেই সব, সেই সমান। এরপর আল্লাহ নবী বলছেন, শোনো, শেষ জামানায় একটা যুগ আসলে, যুগের নাম জামানু সবরিন, সবরের যুগ। কিসের যুগ বলে? সবরের যুগ। সেই সবরের যুগে যদি লিল মুতামাসসিক হয়ে যাওয়া, মানে আপনি ছুটে যাবেন, তাই ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ধরতে হবে খুব শক্ত করে, একেবারে লিল মুতামাসসিকি ফিহি। আল্লাহ নবী বলছেন শক্ত করে ধরতে হবে, কারণ আপনি যখন একটা জিনিস আপনার কাছে আনন্দের জিনিস নিয়ে আসে, আপনি ওইটা থেকে ফেল করলে আরেকটা এমন একটা জিনিস নিয়ে আসবে আপনি কল্পনাও করতে পারবেন। বুঝতে পারেন? কারণ শয়তান তো চ্যালেঞ্জই করছে যে সারা পৃথিবীর মানুষকে আমি পথভ্রষ্ট করব, আর পুরো দুনিয়াটা আমি ওদের কাছে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে দেখাবো। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, বলছে পৃথিবীর যা কিছু রয়েছে সবকিছু আমি শয়তান ওদের জন্য চাকচিক্য করে নেব, সৌন্দর্য করে নেব, দেখলেই ভালো লাগবে। দুনিয়ার যেখানে যাবে সেটাই তার কাছে ভালো লাগবে। একমাত্র কোথায় ভালো লাগবে না? মসজিদ আর ইসলাম, কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, এগুলো তার কাছে ভালো লাগবে। আর এই কয়টা বাদে আর যা আছে সবকিছু তার কাছে কি লাগবে? ভালো লাগবে, প্রিয় লাগবে, মজাদার লাগবে, আনন্দ ভোগ করবে, উপভোগ করবে। আল্লাহ নবী বলছেন যে শোনো, আজরু খামসিন শাহিদাম মিনকুম, ওই সময় কোনো ব্যক্তি যদি দিনের উপর টিকে থেকে যদি তার ইমান পরিচয় দিতে পারে যে আমি ইমানদার, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতি যদি এটা টিকিয়ে রাখতে পারে, আমি কথা দিচ্ছি তোমাকে 50 জন শহীদ উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, মোতার যুদ্ধে, এরকম হাজারো যত যুদ্ধ রয়েছে তার ভিতর শহীদ হলে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহর নবী কথা দিচ্ছি ওই সময় যদি কোনো ব্যক্তি দিনের উপর টিকে থেকে যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে তার ইসলামকে যদি সে প্রমোট করতে পারে, সবার সামনে প্রচার করতে পারে, সে ইমানদারের পরিচয় দিতে পারে, যত বড় বাতিল বাধা আসুক, যত বড় আমি অপসংস্কৃত সবকিছু গুলিয়ে দিয়ে তার ইসলামকে সর্বপ্রথম রাখবে, তার ইমানদারকে তার সর্বপ্রথম সে পরিচয় দেবে, সে মুসলিম সেটা পরিচয় দেবে। 50 জন শহীদ আল্লাহর পথে জিহাদ করে রক্ত জোরে যেই সওয়াব অর্জন করবে তোমরা, ওই সময় আমার একজন ইমানদার যদি এই প্রতিবাদ করতে পারে, এই পরিচয় সে দিতে পারে, আমি 50 জন শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেবো। যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে দেখছেন? যুদ্ধের ময়দান বোঝেন? যুদ্ধের ময়দান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে জানেন যে কত শক্ত হেলমেট বর্ম পরেছিল, তারপরেও কাফেররা তাকে কি করলো? আক্রমণ করলো। তো উহুদের যুদ্ধে একটা ভুল বোঝাবুঝির কারণে সবাই দিক বিদিক ছোটাছুটি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আনসারী সাহাবী আর তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে তীর ছোঁয়া হয়েছে, তার তীর ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে। এরপরে ব্যথার যন্ত্রণায় হাঁটতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ে উঠবে, তো পাহাড়টা একটু উঁচু, উঠতে পারতেছে না। তালহা বিন উবাইদুল্লাহ গিয়ে
পিঠটা পেতে দিয়ে নবীকে তারপর পার করছে। আল্লাহ নবী বলছেন, শোনো সাহাবীরা, আজকের দিনে তলহা বিন উবাইদুল্লাহ জান্নাতকে ওয়াজিব করে নিল। সুবহানাল্লাহ। নবীকে এভাবে বাঁচাইছে। কাফেররা তীর ছুড়তেছে, তলহা বিন উবাইদুল্লাহ এক এক করে বুকটা পেতে দিয়ে বলছে যে আজকে আমার বুকটা রসুলের বুক, আমার বুকটা আজকে রসুলের বুক। এই বুক পেতে দিয়ে সমস্ত তীর তার বুকে নিয়েছে। যুদ্ধের পরে দেখা যায় তার বুকে প্রায় 70-এর উপরও তীর লেগেছে। সাহাবীদের জীবনী এটা। রসুলকে রক্ষা করেছে। উহুদের ময়দান থেকে তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গেছে নবী, তাইফবাসী নবীকে পাথর মেরেছে, চিনতে পারেনি, নবীকে চিনতে পারেনি, পাথর মেরেছে। তাইফের পাথরের ফেরেশতারা বলছিল, জাল্লাহ আমাদেরকে আপনি অর্ডার করুন, আপনি আমাদেরকে হুকুম দিন, তাইফবাসীকে আমরা কি করব? ধ্বংস করে দেব, দাবিয়ে দেব। আল্লাহ নবী বললেন যে না, যদি আজকে আমি এই দোয়া করি কবুল হয়ে যাবে, সবাইকে ধ্বংস করে দেওয়া, কিন্তু আমরা চলে যাওয়ার পরে এই জমিন আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে কে? সেই লোকটা তো থাকবে না। সেই রূপী এই দিন, এই ইসলাম। আজকে মসজিদের দিকে তাকান, বড় অসহায় লাগে, যে মনে হয় ইসলাম চলে গেছে আমাদের মাঝ থেকে। এটা কিয়ামতের নিদর্শন। খুব শীঘ্রই আমাদের বিপর্যয় চলে আসতেছে। অমুসলিম রাষ্ট্রের সবাই একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। আমাদের মা বোনদেরকে ফিলিস্তিনে জবাই করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে, বোম মেরে দেখেন কি করছে ফিলিস্তিন। সেই অবস্থা যদি আজকে বাংলার জমিনে হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে ঈমানের পরিচয় কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে যুদ্ধের ময়দানে সাহাবীদের নিয়ে টিকেছিলেন ইসলামের জন্য। যদি সেই একটা পরিস্থিতি আসতো, আজকে সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিল, কিন্তু আজকে আমাদের সামনে কে নেতৃত্ব দেবে বলেন? যেই নবী সামনে থেকে বলেছে তোমরা আসো, তোমাদের জন্য জান্নাত, যুদ্ধের ময়দানে শহীদ হবে, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, আজকে এই কথা বলার মতো কেউ নেই। সেই দয়ার নবী, মায়ার নবী আমাদের মাঝ থেকে চলে গেছে, চিরবিদায় নিয়ে চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, উমাইয়া বিন খালফ দেখেন কিভাবে এই মক্কার নগরীতে যারা থেকেছেন তারা জানেন যে কি উত্তপ্ত বালি, সেই বালু করার ভিতর শরীরের পোশাক নেই, শুয়ে দিয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। তারপরেও বেলাল ইসলাম ভুলে নাই, ঈমান ভুলে নাই, তার দ্বীন ভুলে নাই। তিনি বলছেন আহাদ আহাদ আহাদ, মেরে ফেলো তবু ইসলাম ভুলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলতে পারবো না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একবার মক্কা আসতেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে, তো দেখতেছে মুসআব বিন উমাইর তিনি আসতেছেন। আল্লাহ নবী দেখে কেঁদে ফেলছেন। ওই যে কে ছিল? মুসআব বিন উমাইর। তিনি যে জামাটা পরা ছিল 100র উপরেও তালি দেওয়া ছিল। অথচ মুসআব বিন উমাইর সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিল। মুসআব বিন উমাইর যদি আতর মাখত, পুরো মক্কার অলিগলি সুগেরারে ভরপুর হয়ে যেত। তার এত বিলাসী জীবন যাপন ছিল। যখন ইসলাম গ্রহণ করলো, যখনই নবীকে চিনলো, তার বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে, তার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। তারপরেও তিনি একটা কথা বলতেছেন, আজকে আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম থেকে প্রিয় কোনো জিনিস আর নেই। এটা সাহাবীদের জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়াম, যাকে বলা হয় নবীর একজন বিশ্বস্ত ব্যক্তি, হাওয়ারি যাকে বলা হয়েছে। প্রত্যেকটা নবীর একজন বিশ্বস্ত ব্যক্তি থেকে জুবাইর ইবনে আওয়াম আমাদের নবীর কি ছিলেন? হাওয়ারি ছিলেন, বিশ্বস্ত লোক ছিলেন। আল্লাহ নবীর ফুফাতো ভাই, মানে ওনার ফুফু সফিয়ার কি ছেলে, ফুফাতো ভাই। তারপরেও তাকে কি করতো? ইসলাম গ্রহণ করার কারণে কাপড়ের ভিতর মুড়িয়ে তারপর এমন একটা ঘরের ভিতর রাখতো, যে ঘরের ভিতর ধোঁয়া দিয়ে তাকে শাস্তি দেওয়া হতো। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম, তাকে বলা হয় লোহার দাস। আগুনের এত উত্তপ্ত পাত গরম করে তারপরে তার পিঠে সেঁক দেওয়া হতো। তিনি এসে আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী, ইসলামের জন্য এত কষ্ট করতেছে, একটু দোয়া করা যায় না যে কষ্টটা যাতে একটু হালকা হয়? আল্লাহ নবী বললেন, খাব্বাব, তুমি এই কথা বলতেছো? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ইসলামের জন্য এর থেকে আরো বেশি কষ্ট করেছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো,
তারপরেও তারা ইসলামকে ছাড়ে নাই। আর আজকে আমরা সেই ইসলামকে পেয়ে আমাদের ইসলাম ইমান কোথায় দেখেন? যদি আমাদেরকে একটু ইমানের পরীক্ষা চলে আসে, আমরা টিকতে পারি না ইমানের কাছে। ইমানের পরীক্ষা আমরা পাশ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তারপর আম্মার বিন ইয়াসিরের পুরো পরিবারটাকে কিভাবে একেবারে নিশ্চিন্ত করে দেওয়া হয়েছে পৃথিবীর মুখ থেকে। এই তো সাহাবীদের জীবনে। আজকে যদি আমাদের জীবনে ওই রকম কঠিন পরীক্ষা আসতো, মসজিদে আমাদেরকে বেঁধেও আনা যেত না। আজকে নামাজ পড়লে কেউ আমাদের বলে না, না পড়লেও কেউ বলে না, পর্দা করলেও কেউ কিছু বলে না, না করলেও কেউ কিছু বলে না, কেউ কিছু বলার মতো নাই। কিন্তু আসলে কি এটা এইভাবে কি ইসলাম চলে? বলেন না, একটা হিসাব আছে। আল্লাহ নবী বলেছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। বলছেন বনি আদম এক চুল পরিমাণ বিচারের মাঠের সামনে বাড়তে পারবে না। তার জিন্দেগীর হিসাবটা তাকে আগে দিয়ে তারপরে সামনে বাড়তে হবে। তাকে আমি যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, এলেম দিয়েছি, সে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি খাটিয়ে সে কি কাজ করেছে, এই কাজের হিসাব দিতে হবে। তার যৌবনকালটা সে কোন কাজে ব্যয় করেছে। এবং আরো একটা কঠিন বাক্য যেটা আল্লাহ নবী বলছেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তার ধন সম্পদ সে কোথা থেকে অর্জন করছে, কোথায় ব্যয় করছে, এই হিসাবটা দিতে হবে। খুব কঠিন। তো এই হাদিসগুলো যখন আমাদের সামনে আসে তখন খুব কষ্ট লাগে যে আজকের মুসলমানদের অবস্থা কি হয়ে গেছে। আজকে জুমার দিনেও যেখানে মনে করেন ইসলামটাকে এখন আমরা ফ্যাশন বানিয়ে নিয়েছি। যেমনি ভাবে ঈদের সময় আমরা মার্কেট করি, ঈদের সময় আমাদের জমজমাট হয়, বা কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের জমজমাট হয়, ঠিক তেমনি ভাবে ইসলামটাকে আমরা শুধু জুমার দিনে কি করছি, ফ্যাশন বানিয়ে নিয়েছি। সেই জুমার দিন যদি তুমি 12টার সময় চলে আসতে, তাও বুঝতাম যে তোমার ভিতরে ইসলামের, ইমানের বা রসুলের প্রতি, আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা রয়েছে। কিন্তু জুমার দিনটাও তুমি আসতে পারো না, ওই 1টা-1.5টার সময় তারপর চলে আসে। বলে যে খুতবা তো আমাদের মুখস্থ, এগুলো আমরা জানি। সম্মানিত উপস্থিতি, তো দেখেন আল্লাহ নবী সাহাবীরা কিভাবে আল্লাহ নবীকে ফলো করছে একটু খেয়াল করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী একবার নামাজ পড়তেছিলেন আমাদের কিনে জুতো পায়ে দিয়ে। কি পায়ে দিয়ে? জুতো পায়ে ছিল। এই অবস্থায় তিনি নামাজে দাঁড়ালেন, তো হঠাৎ করে ইজ খলাআনা আলাইহি, তার জুতা দুটো খুলে ফেললেন, ফাওয়াদাহুমা আন ইয়াসারিহি, আর ওই জুতা দুটাকে তিনি বাম পাশে রেখে দিলেন, তার বাম পাশে রেখে দিলেন। এই অবস্থা ফালাম্মা রাআ যালিকাল কওম, তো যারা আল্লাহ নবীর সাথে নামাজ পড়তেছিল তারা যখন এটা দেখলো, আল কওলি আলাহুম, তারাও তাদের জুতাটা রেখে দিল। একটু খেয়াল করবেন যে আল্লাহ নবীর অনুসরণটা সাহাবীরা কিভাবে করছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন তারা কিভাবে তাদের ইসলামকে ধরে রাখছে আর কিভাবে ফলো করছে। একটু দেখেন তো, যখনই নামাজের ভিতর দেখছে যে জুতা খুলে ফেলছে, তারাও জুতা খুলে ফেলছে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজটা শেষ করলেন, তারপরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা কেন জুতা খুললে? আমি জুতা খুলছি কি জন্য এটা তো আমি জানি, কিন্তু তোমরা কেন জুতা খুললে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীরা বললেন যে আপনি জুতা খুলছেন, আপনাকে দেখছি আমরা জুতা খুলতে, তাই আমরাও জুতা খুলে ফেলছি। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ইন্না জিবরিল আতানি, জিবরিল নামাজের ভিতর আমার কাছে চলে আসছে, ফাআখবারানি, সে এসে আমাকে খবর জানিয়েছে, আন্না ফীহিমা কাযারান, আপনার জুতার ভিতর কি আছে, ময়লা আছে, তাই আমি খুলে ফেলছি। সাহাবীদের অনুসরণটা দেখছেন যে সালাতের ভিতর আল্লাহ নবী খুলে ফেলছে, সাথে সাথে সাহাবীরাও খুলে ফেলছে। কি তাদের ইমানের কি পরিচয় ছিল, তাদের ইমান কত ঢিলে ছিল যে একবার জিজ্ঞেসও করলো না। এমনও তো হতে পারতো যে নামাজটা শেষ হোক, আমরা জিজ্ঞেস করি যে আপনি কেন খুলছিলেন, কিন্তু তা নয়। যখনই ওহী আসছে, যখনই কোনো বিধান আসছে, সাথে সাথে নির্দ্বিধায় বিনা বাক্যে যে রসুল করছে আমরা করব। আর আমরা এখন আমাদের কাছে একটা বিষয় উপস্থাপন করেন, একটা হাদিস বললে আগে বলে যে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কত কিছু। এর জন্য তো ইসলামের সবচেয়ে সুন্দর বাক্য সেটা হচ্ছে কি, সামিআনা ওয়া আতা'না। সাহাবীদের এটা ছিল উত্তম আদর্শ, উত্তম মডেল, তাদের এটাই ছিল তাদের রাসূলকে অনুসরণ করার সবচেয়ে বড় হাতিয়ার। যখন যে অবস্থায় দেখছে সাথে সাথে মেনে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তিনি বলেন যে আব্দুল্লাহ বিন সারজিস সাহাবী, তিনি বলেন রাআইতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিলুল হাজার আল আসওয়াদ, হাজার আসওয়াদ যেটা আপনারা দেখেছেন,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চুমু খাচ্ছিলেন হাজরে আসওয়াদ পাথরটাকে। তিনি বলতেছেন, আল্লাহি ইন্নী লা উকাব্বিলুকা, আমি পাথরকে চুমু করেছি, ওয়া ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, এবং আমি জানি যে তুমি একটা পাথর, ওয়া আন্নাকা লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। এরপরে বলছে যে ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার কলিজার নবীকে যদি আমি না দেখতাম যে কব্বালতুকা, সে তোমাকে কব্বালাকা, তোমাকে চুমু করেছে, মা কব্বালতুকা, আমি তোমাকে চুমু করতাম। অনুসরণ দেখছি। আর আমরা পাথরের পূজা করি, আমরা গাছের পূজা করি। এর জন্য আল্লাহ কোরআনে বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ এমন একটা সৃষ্টি যারা পশু পাখি শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট। কারণ কি বলেন? কেন বলছে? কারণ মানুষই একমাত্র প্রাণী, এমন প্রাণী তাকে পশুর চেয়েও, শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট। কেন বলছে? কারণ কুকুর দেখছেন আপনারা, কুকুর নামক প্রাণীটা সে কি করে, যখন পেশাব আসে তখন একটা কি করে, পাথর খুঁজে বা একটা গাছ খুঁজে, দেখেন না? কুকুরের মতো প্রাণী গাছের গোড়ায় গিয়ে কি করে পেশাব করে গাছ ভাসিয়ে দেয়, পাথরের উপর পেশাব করে গাছ ভাসিয়ে দেয়। আর মানুষ সেই পাথরের কাছে গিয়ে কি করে, মাথা নুয়ে সেজদা করে না? গাছের কাছে যে মানুষ সেজদা করে। আর আল্লাহ বলছেন এজন্য আমি তোদেরকে কুকুর এবং শিকারের চেয়ে আমি তোদেরকে নিকৃষ্ট প্রমাণিত করলাম। কারণ ওই পাথর দেখলে আমার প্রাণী, নিকৃষ্ট প্রাণী কুকুর পেশাব করে, আর তুই মানুষ হয়ে, আমার বান্দা হয়ে, উম্মতে মুহাম্মাদী হয়ে তুই সেই গাছের গোড়ায়, সেই মাজারে গিয়ে, তুই সেই পাথরে গিয়ে তুই সিজদা করিস। তার এজন্য কি মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। এজন্য সম্মানিত উপস্থিতি, ওমর ইবনে খাত্তাব কি বলছেন যে আমি আল্লাহর নবীকে চুমো খেতে দেখেছি, এজন্য আমি চুমো করেছি। তুমি একটা পাথর, তোমার কোনো শক্তি নেই, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতি করতে পারো না। তো আল্লাহর নবীকে কিভাবে অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম দেখেন। তারপরে জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি, এভাবে জুমার খুতবা চলতেছে, তো আল্লাহর নবী মেহরাবে উঠে খুতবা দিচ্ছেন। এই সময় তিনি বলেন কল ইজলিসু, বলেন এই তোমরা বসে পড়ো। কি বলছেন? বসে পড়ো। ফাসামিয়া যালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ জুমার খুতবা আসতেছিলেন, দূর থেকে মসজিদের বাহির থেকে ওটা শুনতে পেয়ে ওই জায়গায় বসে গিয়েছে। সাহাবীদের অনুসরণের নমুনা দৃষ্টান্তটা একটু দেখেন, যে শুধু বলছে আমাদের নবী বলছেন যে বসে পড়ো তোমরা, উনি মসজিদের ভিতরে এখনো ঢোকে নাই, আল্লাহ নবীর কথা কানে আসছে, তার মানে এটা ওহী ছাড়া হয় নাই, সাথে সাথে বসে গেছে। নবীকে কিভাবে ফলো করছে? এটা কোনো ইবাদতের বিষয় না, এটা একটা দুনিয়াবী বিষয়। এমনি বলছেন তো তোমরা বসে পড়ো, এটা তো ইবাদত না। তো ইবাদতের ক্ষেত্রে তো ফলো করছে, দুনিয়াবী বিষয় কিভাবে ফলো করছে দেখেন, সাথে সাথে বসে পড়ছে। আল্লাহ নবী বলেন ফাজালাসা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় বসে পড়েছে। ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে আসো, আমি তো তোমাকে বলিনি। তো আল্লাহ নবীকে কিভাবে ফলো করছে সম্মানিত উপস্থিতি। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আউওয়ালা সালাতিন কিবালা মক্কা সালাতুল আসর। আপনারা জানেন যে মুসলিমদের প্রথম যে কেবলা ছিল সেই কেবলার নাম কি? বাইতুল মাকদিস। প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহর নবীর হিজরতের প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করে কি করছে? সালাত আদায় করছে। কিন্তু কোরআন বলতেছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 140 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বলতেছেন নবী, আপনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন, তো এটা দেখে আপনার ইহুদি খ্রিস্টানরা খুশি হতো, কারণ তাদের কিবলা ছিল ওইটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমার কিবলাটা কি হোক? মক্কা হোক, বাইতুল্লাহ হোক, এটা চাইতেন। কারণ তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নির্মিত ঘর কোনটা? বাইতুল্লাহ। ওটা মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্র ওটা। তিনি চাইতেন এটা মনে মনে। আল্লাহ বলছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতাম তুমি বারবার আসমানের দিকে মাথাটা উঠিয়ে তুমি দোয়া করতে, তুমি চাইতে তোমার মনের চাওয়াটা
আমি পূরণ করছি। আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আজকে আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম, তুমি মসজিদুল হারামের দিকে তুমি মুখ করে সালাত আদায় করো। দেখেন এই সালাতটা ছিল সালাতুল আসর। আল্লাহ নবী বলতেছেন ওয়াসাল্লা মাআহু কওমুন, তার সাথে একটা জামাত ও সালাত আদায় করতেছিল কিছু লোক। তারপরে কি হলো ফাখরাজা রাজুলুম মিম্মান সাল্লা মাআহু, সেখান থেকে একজন ব্যক্তি বের হয়ে চলে গেল, যারা জামাতে পড়ছিল একজন ব্যক্তি বের হয়ে চলে গেল। ফামাররা আলা আহলি মসজিদ, অন্য একটা মসজিদের পাশ দিয়ে সে যাচ্ছিল। তখন কি হলো ওহুম রাকিউন, তো যেই মসজিদের পাশ দিয়ে সেই সাহাবী যাচ্ছিল বা ওই লোকটা যাচ্ছিল, ওই মসজিদের মানুষ তখন কিসে আছে? রুকুতে আছে। বুঝতে পারছেন কথা? তো ধরেন বাইতুল মাকদিস হলো এদিকে উত্তর দিকে, আর বাইতুল্লাহ কোন দিকে? দক্ষিণে। ধরেন সম্পূর্ণ বিপরীত। তো সালাত আদায় করতেছিল উত্তরে জেরুজালেমের দিকে, বাইতুল মাকদিসের দিকে, ফিলিস্তিনের দিকে মুখ করে। ধরেন সাথে সাথে এই ব্যক্তি এসে বলল যে এই শোনো, তিনি বলতেছেন, ওই ব্যক্তি বলতেছেন ফাকালা আশহাদু বিল্লাহি লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা মক্কা, আমি আল্লাহর কসম করে বলতেছি আজকে আমি আল্লাহর নবীর সাথে জামাতে নামাজ পড়ছি, দেখছি ওই নামাজের ভিতর কিবলা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করছে। আমি সেই ব্যক্তি, আমি তাদের ভিতর একজন ছিলাম। ফাদারু কামাহু, সাথে সাথে তারা রুকু থেকে সাথে সাথে রুকু অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে গেল। তো মনের ভিতর তো একটা থাকতো যে আমরা সালাত পড়তেছি, সালাতটা শেষ হোক, সালাতের পরে আমরা মুখ ফিরাবো, বা আমরা আগে আল্লাহর নবীকে জিজ্ঞেস করবো যে আসলে কি কিবলা পরিবর্তন হয়েছে কিনা, এরকম একটা হওয়া দরকার ছিল কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আল্লাহ বলতেছেন যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেই কিবলার উপর ছিলে এই কিবলা আমি পরিবর্তন করছি, এই কারণে বাইতুল্লাহর দিকে ফিরে দিয়েছি, আমি দেখতে চাই যে কে তোমার অনুসরণ করবে, আমি পরীক্ষা করতেছি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ বলতেছেন এটা সবচেয়ে বেশি কঠিন হবে, ভারী হবে তাদের কাছে নয় যারা হেদায়েতের উপর রয়েছে, কোরআন সুন্নাহর উপর রয়েছে, তাদের কাছে ইসলামের বিধান বা নবীর হাদিস বলার সাথে সাথে তাদের ভিতর কোনো গোড়ামি আসবে না। এছাড়া আর যারাই রয়েছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বলছে এটা তাদের জন্য বিশাল বড় কঠিন ব্যাপার হবে। তাই নয় কি? তাই নয় কি? হাদিস শোনানোর পরে স্পষ্ট কোরআনের আয়াত, স্পষ্ট নবীর হাদিস শোনানোর উপরে তারপরে দেখবেন যে আমাদের ভিতর কি থেকে যায়? গোড়ামি থেকে যায়। আর এই সাহাবীদের ঈমান, তাদের অনুসরণ, তাদের ফলো নবীকে কি পরিমাণ ছিল, সালাতের মতো একটা ইবাদতের ভিতর তারপরও নবীর আদেশ আসছে, একজন ব্যক্তি পিছন থেকে বলছিল আমি এইমাত্র আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে এসেছি, কিবলা পরিবর্তন হয়েছে, সাথে সাথে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো তোমাদের মুখটা তোমরা কোথায় ঘোরাও? বাইতুল্লাহর দিকে ঘুরে দিবে। যেই প্রান্তে থাকো। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের অনুসরণ। দেখেন হুদায়বিয়ার সন্ধির সময় যখন আল্লাহর নবী উমরার জন্য আসছিলেন, হুদায়বিয়ার সন্ধি আপনারা জানেন, যেটা আমরা বাইয়াতুর রিদওয়ান বলি। তো এই হুদায়বিয়ার সন্ধির সময় তারা 1400 সাহাবী নিয়ে আসছিলেন উমরা করার জন্য, কিন্তু মক্কা নগরীতে তাকে ঢুকতে দেওয়া হয় না। মক্কা নগরীকে ঢুকতে দেওয়া হয়, অথচ মক্কায় তার বাপ, চাচা, ভাতিজা, পুরো মক্কাটাই তো তাদের। এত ক্ষমতা থাকার পরেও মক্কা নগরীতে উমরা করতে ঢুকতে দেয় নাই। তাদের সাথে চুক্তি হলো। তো ওই চুক্তিপত্রের জন্য একজন ব্যক্তিকে পাঠাচ্ছিল, তার নাম হলো উরওয়া আস-সাকাফি, এদের একজন সর্দার মুশরিকদের। এনাকে পাঠাইছি। দেখেন আল্লাহর নবীর অনুসরণটা উনি একজন মুশরিক হয়ে কিভাবে ফলো করছে। তো উনি যখন আসছে উনি তাকিয়ে রয়েছে, তাকাই দেখতেছে, ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহু। বলছে উনি তাকিয়ে দেখতেছে যে আল্লাহর নবীর মুখ থেকে যে থুতুটা বের হচ্ছে তাদের কোন একজন ব্যক্তির হাতে সেটা কি করছে? নিচ্ছে হাত পেতে। উনি তাকিয়ে রয়েছে, মানে ওনাকে পাঠাইছে প্রতিনিধি হিসেবে মক্কার মুশরিকরা।
তো উনি দেখতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীরা, তার সাহাবীরা কিভাবে ফলো করে, কিভাবে মানে। আপনি একটু লক্ষ্য করেন, দেখতেছে আল্লাহর নবীর যে কপটা বের হচ্ছে, মুখের থুতুটা বের হচ্ছে, সেটা ফি কাফি রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে কেউ হাত পেতে সেটা নিচ্ছে, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আর সেটা নিয়ে তার সে মুখে মাখছে, তার শরীরে মাখতেছে বরকতের জন্য। বুঝতে পারেন? তো দেখেন, তারপরে উনি এটা দেখতেছে, ওইজা আমরা আমারাহুম ইত্তাদারু আমরা, যখনই তাদের কোনো কাজের অর্ডার করা হয় তারা সাথে সাথে মেনে নেয়। উনি দূর থেকে লক্ষ্য করতেছে। ওয়াইজা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুন আলা ওযুহি, যখনই আল্লাহর নবী ওযু করেন তার ওযুর পানিটা নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগেছে। উনি দূর থেকে খুব লক্ষ্য করতেছে মুহাম্মাদের সাথীরা কি করে, আমি দেখি। ওয়াইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম, আর যখনই আল্লাহর নবী কথা বলেন তখন তাদের আওয়াজটা, খাফাদু আসওয়াতাহুম ইনদা, তাদের আওয়াজটা নিচু করে ফেলে। সাহাবীদের অনুসরণের নমুনাটা দেখতেছে একজন কাফের। এরপরে উনি বলছেন ওমা ইউহাদ্দুনা ইলাইহি নাযরা তাযীমান লাহু, আর তারা আল্লাহর নবীর দিকে সম্মানের কারণে তার দিকে তাকাইতো না, তার দিকে চোখ তুলে কথা বলতো না। একটু মিলেই নেন হাদিসটার সাথে যে বর্তমান প্রেক্ষাপট কতটা ভিন্ন রূপ ধারণ করছে। তারপরে বলতেছে উনি, ফারাজা উরওয়া ইলা সাহাবিহি ফাকাল আইকুম আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি। উনি বলতেছেন যে শোনো, উনি ওনার এলাকায় ফিরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, উনি ফিরে গেছে, বলতেছে শোনো, আমি বহুত রাজা বাদশার কাছে ভ্রমণ করছি, কিন্তু আমি আজকে যে দৃশ্য দেখলাম, তিনি বলতেছেন যে ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। আমি অনেক রাজা দরবারে গিয়েছি, ওখানে আমি দেখেছি তার অনুসারীরা আজকে যেভাবে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে যেভাবে অনুসরণ করে মানে, আমার জিন্দেগিতে আমি কোন রাজা দরবারের অনুসারী আর প্রজারা এইভাবে তার রাজাকে মানে আমি আজ পর্যন্ত দেখিনি। এটা হচ্ছে সাহাবীদের দৃষ্টান্ত। একজন কাফের তার এলাকায় গিয়ে সেই কথা বলতেছে, মানে এসে তো জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে তো দূরের কথা, সে এটা দেখে সে হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে একটা মানুষকে যদি এভাবে সম্মান করা হয়, যার অজুর পানি নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, যার মুখের থুতু নেওয়ার জন্য মারামারি লেগে যায়, সেটা বরকতের জন্য ব্যবহার করে, সেই ব্যক্তি মিথ্যা নবী হতে পারে না। সেই ব্যক্তি মিথ্যা কোনো নবী নয়। সেই ব্যক্তির উপর যেটা নাজিল হয়েছে সেটা কোনো মিথ্যা কল্প কাহিনী, কোনো কেচ্চা কাহিনী হতে পারে না। সেটা হচ্ছে কি? আল কোরআন কারীম। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহু জাইন ফাকালা। দেখেন, খাইবার যুদ্ধে আপনারা জানেন যে মদিনা থেকে প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূরে ইহুদিদের সাথে এই যুদ্ধটা হয়েছিল। খাইবার যুদ্ধে সাহাবীদের অনেক পরিশ্রম হয়েছিল, অনেক পরিশ্রম। প্রত্যেকটা সাহাবী ক্ষুধার যন্ত্রণায় খুব ক্লান্ত হয়ে গেছিল। তো সব সাহাবী ক্লান্ত, ক্ষুধার্ত, এই অবস্থায় তারা কি করলো, একটা গাধা জবাই করলো। গাধা জবাই করে গাধাটা খাওয়ার জন্য দেখেন জবাই করছে, সবকিছু রেডি করছে, পাতিলের ভিতর দিছে, রান্না বান্না করতেছে, সাহাবীরা ঘোরাফেরা করতেছে, একটু পরে গোশত হবে, খাবো আমরা, কত আনন্দ। দেখেন এই অবস্থায়, যখন এই অবস্থায় হলো, আল্লাহর নবী বললেন যে ওই সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিল যে ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানিকুম আন লুহুমিল হুমুরিল আহলিয়া। এই অবস্থায় গাদার গোশত রান্না করবে, ক্ষুধার্ত, সবাই খাবে, কত আবেগ নিয়ে ঘোরাফেরা করতেছে। এই অবস্থায় আল্লাহ এবং তার রাসূল হুকুম ফরমাইছে যে গৃহপালিত গাদার গোশত খাওয়া কি হারাম। কি করছে? ফাউফিয়াতিল কুদুর, সাথে সাথে পাতিলটা ভুট করে ফেলে দিল, সাথে সাথে। এটা হচ্ছে সাহাবীদের আমল, এটা হচ্ছে সাহাবীদের অনুসরণ। আল্লাহ নবী বলতেছেন ওয়াইন্নাহা লাতাফুরু বিল লাহাম, ওই অবস্থায় যখন ফেলে দেয় তখনও গোশত ঠকবক করে ফুটতেছে। তারপর বিধান চলে আসছে, বিধান চলে আসছে, আল্লাহ হারাম করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে, এখানে আর কোনো দ্বিতীয় কথা চলবে না। সাথে সাথে গাধার গোশত ফেলে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সুদের ব্যবসায়ী ছিল, জানেন আপনারা?
যখনই সুদ হারাম হলো, ইন্নাল্লাহা হাররামাল বাইআ ওয়া হাররামার রিবা, যখনই সুদের আয়াত নাজিল হলো, আব্বাস বিন মুত্তালিব তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিলেন, শোনো, যারা তোমরা আমার চাচার কাছ থেকে সুদের টাকা নিয়েছো, সব সুদের বকে আজকে থেকে মাফ করে দেওয়া হলো। আব্বাস বিন মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর শুনতে পেলেন, তখন তিনি এসে বললেন, সবাই শোনো, আমার ভাতিজা ঘোষণা দিছে যে যারা আমি যাদের কাছে সুদের টাকা পাবো সেই বকেয়া দেওয়া লাগবে না। আমি ঘোষণা দিচ্ছি, যারা আমার কাছ থেকে টাকা নিয়েছো সুদও দেওয়া লাগবে না, আসলটাও দেওয়া লাগবে না, আসলটাও দেওয়া লাগবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তারপরে জীবনে আর কোনোদিন সুদের ব্যবসা, সুদ খেয়েছে? প্রমাণ দেখাইতে পারবেন? এটা হচ্ছে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝা, অনুধাবন করা, তার প্রতি ভালোবাসা। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আব্দুর রহমান বিন আউফের ঘরের ভিতর মদের আড্ডা বসতো, যখনই আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করলেন, আব্দুর রহমান বিন আউফ তিনি সাথে সাথে মদের পাতিল ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যে মদের এত পরিমাণ মদ, মক্কার অলিগলি শুধু মদে একেবারে বন্যার মতো বয়ে গেল। তারপর থেকে কোন সাহাবী আর জীবনে মদ খেয়েছে একটা প্রমাণ, একটা হাদিস, একটা দুর্বল হাদিস দেখাইতে পারবে? এটা হচ্ছে সাহাবীদের ঈমান। গানের আসর বসতো আবু সুফিয়ানের ঘরে, যখনই গানকে হারাম করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা হাররামা আল কুবা, যখনই বাদ্যযন্ত্র গানকে হারাম করা হলো, তারপর থেকে আর জীবনে কোনোদিন ওই ঘরে গানের আসর বসে না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইসলাম। আর আমরা বর্তমান ইসলামকে নিয়ে খেলতামাশা করছি, আমার মন যেটা চাচ্ছে সেটাই আমি করতেছি। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করতেছো তোমাকে আমি পৃথিবীতে বানাইছি শুধু খাবে আর হাঁটবে আর পেশাব পায়খানা করবে আর সংসার করবে, খেত খাবার করবে, এজন্য তোমাকে কি আমার কাছে ফিরিয়ে আনবো না? ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, তুমি এটা মনে করো না যে আমি আসমান জমিন এমনি সৃষ্টি করেছি অনার্থক ভাবে, এটা মনে করো না তুমি। তো আজকে আমরা মনে করতেছি এমনি আসছি, খাবো দাবো, ফুর্তি করবো, যেমনি মন চায় তেমনি চলবো না। ইসলাম হচ্ছে এটা কি? পরাধীন। একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করলো মানে সে পরাধীন হয়ে গেল। পরাধীন মানে অন্যের অধীনে, আপনার মন মতো কিছু করতে পারবেন না। একটা উটের নাকের গোড়ায় ডগায় যদি রশি বেঁধে দেওয়া হয়, তাহলে সেই উটের কোনো স্বাধীনতা থাকে? ইসলাম নামক এই রশিটা যখন আপনার নাকের ডগায় দেওয়া হয়েছে, তখন আপনার মন মতো আর চলবে? চলতে পারেন, আপনি ক্ষমতা খাটিয়ে চলতে পারেন, মন মতো সবকিছু করতে পারবেন, ইসলামের বিরুদ্ধেও চলতে পারবেন, কিন্তু এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম হবে যে আপনি আল্লাহর বিরুদ্ধে গেছেন, এই জন্য একদিন এই রাত্র থেকে আর দিন হবে না, রাত থাকবে? এরকম হবে? রাত হবে, রাত গিয়ে দিন হবে, আবার দিনের পরে রাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দিবেন, কিন্তু বিচার আপনার হবে, বিচার হবে। পৃথিবীতে ফেরাউনও টিকতে পারে নাই, 450 বছর রাজত্ব করেও টিকতে পারে নাই। তারা সকালবেলা সকাল করতো মদের আসর দিয়ে, তারা সারা দিন নারী নিয়ে ফুর্তি করত, তারা সারা দিন গান বাজনায় ব্যস্ত ছিল, কিন্তু তারাও পৃথিবীর বুকে টিকতে পারে। আপনারও বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, প্রত্যেকটা রাজা বাদশার একটা হারাম এলাকা থাকে, নিষিদ্ধ এলাকা থাকে। তুমি বাংলাদেশের বর্ডার ক্রস করে তুমি ভারতের ভিতর ঢুকলে, অবৈধভাবে ঢুকলে, পাসপোর্ট ছাড়া ঢুকলে তোমাকে গ্রেফতার করবে, তোমাকে শাস্তি দেবে, কারণ ওটা নিষিদ্ধ এলাকা। ঠিক তেমনি ভাবে আল্লাহ, আমি বলছি বিড়ি সিগারেট হারাম, আমি বলছি গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, তুমি সেটাকে ক্রস করে যদি তুমি লিমিট ক্রস করে তুমি চলে যাও, দুনিয়ার রাজা বাদশা যদি তোমাকে জেল দেয়, শাস্তি দেয়, ফাঁসি দেয়, তাহলে আমি কি তোমাকে কিছু করতে পারবো না? এটা মনে করো। তুমি আসো, কিন্তু বিচার হবে, বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমরা কিভাবে ইসলামকে ফলো করি আর সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে ফলো করছেন, প্রত্যেকটা বিষয় যখনই আপনি শুনবেন যেটা কোরআনে আছে, যখনই শুনবেন এটা হাদিসে আছে, নির্দ্বিধায় বিনা বাক্যে বিনা ঘাটতারামিতে সাথে সাথে ওটা যদি হাদিস হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আমি নির্দ্বিধায় মেনে নেব।
ঠিক আছে না? আপনি বলেন যে সহিদিস সহিদিস সহিদিস, আরে সহিদিস বলি কেন আপনি বুঝেন না কেন? আপনি তো বাজারে গিয়ে সহি দুধ খুঁজেন, আপনি তো বাজারে গিয়ে সহি মধু খুঁজেন, খাঁটি সরিষার তেল খুঁজেন, কেন এটা খুঁজেন? যখনই যেই দিন থেকে দুধের ভিতর পানি মিক্স হয়েছে সেই দিন থেকে বাজারে গিয়ে আমরা কি বলি? খাঁটি দুধ আছে কিনা। যেই দিন থেকে মধুর ভিতর ভেজাল ঢুকছে সেই দিন থেকে আমরা গিয়ে বলি যে খাঁটি মধু আছে কিনা। যেই দিন থেকে সরিষার তেলের ভিতর, খাঁটি সরিষার তেলের ভিতর যখন ভেজাল ঢুকেছে সেই দিন থেকে আমরা বাজারে গিয়ে খুঁজি যে খাঁটি সরিষার তেল আছে কিনা। তো হাদিসও একটা সময় এমন ছিল যে সাহাবায়ে কেরাম শুনে শুনে মুখস্থই চলছে, তাদের ভিতর কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল না, তাদের ভিতরে কোন মতানৈক্য ছিল না। কিন্তু যখনই হাদিসের ভিতর ভেজাল ঢুকছে, যখনই 2 নম্বরে ঢুকে গেছে, তখনই আমরা খোঁজা দিচ্ছি সহিহ হাদিস কোন। সহিহ হাদিস মানে রাসূলের হাদিস, আর জাল হাদিস, দুর্বল হাদিস, মুনকার হাদিস সেগুলো হলো মানুষের বানানো হাদিস। তা আমরা কি মানুষের বানানোটা মানার জন্য আমাদের জন্ম হয়েছে নাকি রাসূলেরটা মানার জন্য জন্ম হয়েছে? তাহলে আপনি কেন প্রশ্ন করবেন যে সহিহ হাদিস সহিহ হাদিস কি হয়েছে? অবশ্যই সহিহ হাদিস করবো। আপনি যদি বাজারে গিয়ে যদি খাঁটি সরিষার তেল খুঁজতে পারেন, খাঁটি দুধ খুঁজতে পারেন, খাঁটি মধু খুঁজতে পারেন, আমরাও যতদিন বেঁচে আছি ততদিন সহিহ হাদিসই খুঁজবো ইনশাআল্লাহ। এবং সহিহ হাদিসের উপর আমল করে রাসূলকে খুশি করে, আল্লাহকে খুশি করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে চাই। এর জন্য আমাদের যত বাধা আসুক, যা কিছু আসুক, সব কিছু আমরা উপেক্ষা করে আমরা রাসূলের সাহাবীদের মতো হয়ে, তাদের ইমানের মতো ইমানদার হয়ে, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা এমন আমল করব সম্মানিত উপস্থিতি, যেই আমলের মাধ্যমে আমরা আমাদের রবকে খুশি করব। একটা কথা মনে রাখবেন, যখন এই দুনিয়াতে আপনি একটা পাপ করবেন, নাফরমানি করবেন, হাজারো ভালো কাজ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বাস হয় না আপনার? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিকমতো কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনি একটা পাপে জড়িত হয়ে গেছেন, আপনি দেখবেন যে তারপরে আরো 5টা ভালো কাজ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনার আর মনে চাবে না ভালো কাজ করতে। তাহলে যেই ব্যক্তি, যেই সমস্ত জেনারেশন আজকে আপনার গোনার ভিতর লিপ্ত হয়ে আছে, তাদের অবস্থাটা কি আছে? সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে আমরা বলতে চাই, যেই যুব সমাজ আজকে দিন বুঝে না, ইসলাম বুঝে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, তারা আল্লাহকে চিনে না, কোরআনকে চিনে না, হাদিসকে চিনে না, তারা তাদের মন মতো গায়ের জোরে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। এটা বেশি দিন চলবে না, এই শক্তি থাকবে না। তোমার দাঁতগুলো নড়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, শরীরে ভাঁজ পড়ে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে, তোমার হাতে একটা লাঠি ধরে দেওয়া হবে, তোমার চোখে চশমা পড়ে যাবে। বন্ধু, সেই দিন তুমি বুঝতে পারবে পৃথিবী কতটা অসহায়, কতটা তোমাকে ধোঁকা দিয়েছে, কতটা ধোঁকার বস্তু, পৃথিবী কতটা স্বার্থপর। এই পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে নাচাবে, তুমি যদি সেই নাচরে যদি নাচতে পারো তাহলে তুমি পরকাল ধ্বংস করবে। নবীকে পাবে না, আল্লাহকে পাবে না, তুমি চলতে পারবে ঠিক আছে কয়দিন, কিন্তু তুমি পরকালে কিছুই পাবে না। অতএব যুবক বয়স, আল্লাহ নবী বলছেন যুবক বয়সের ইবাদত আল্লাহর আরশের নিচে আমি বিশেষ ছায়ায় তাদেরকে ছায়া দান করব। কোন যুবক? যেই যুবক মদ খায়, যেই যুবক গান গায়, যেই যুবক নাচ গান করে, এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন দেশে। কারণ যারা গান শোনে তাদেরকে মুনাফিকের সাথে তুলনা করা হয়েছে, তারা মুনাফিক, আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান। আজকে আমরা বুঝাতে পারি নাই, কলিজায় আঘাত লাগে। আমাদের সমাজে গান বাজে, এই মসজিদের মতো জায়গা থর থর করে কাঁপতে থাকে। কে দেবে হিসাব? আজ যদি বিচারে মাঠে মসজিদ দাঁড়িয়ে বলে তোদের মতো এরকম নেমক হারাম, তোরা কত বড় সাহস ইসলামকে উপেক্ষা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিসকে উপেক্ষা করে, কোন সাহসে, কিভাবে তোরা বক্স বাজাইলি আর গান বাজাইলি যে মসজিদটা পর্যন্ত থরথর করে কাঁপছে, একটা সেকেন্ড ঘুমাইতে পারি নেই, মসজিদটা মনে হয় যে উড়ে চলে যাবে, এরকম মনে হচ্ছে ইসলাম বিদায় নিয়ে চলে যাবে। যুবকদের এত সাহস কিভাবে হয়? তারা ইসলাম বুঝে না, তারা দিন ধর্ম বুঝে না, তারা নবীকে চিনে না, আল্লাহকে চিনে না, কোরআনকে চিনে না। শুনেন, শুধু গান বাদ্যযন্ত্র হারাম নয়, বলা হচ্ছে যদি কোনো সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়ে, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ নবী বলছেন ওই সমাজের ভিতর আমি এমন রোগ দিব, এমন মহামারী দেব, তোদের সময় তো ছিল না, তোদের 14 পুরুষের ভিতর এই রোগের নাম করা শুরু। আমি এমন মহামারী দেব,
আমি আল্লাহ দেখতেছি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি মানুষকে ধীরে ধীরে পাকড়াও করি, মানুষ বুঝতে পারে না। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, বলছে আমি মানুষকে ঢিল দেই কিন্তু আমার পাকড়াও বড় কঠিন, তুই বাঁচতে পারবি না, তোর কোনো বাঁচা নাই, তোর কোনো রক্ষা নাই। তুই আজকে আসমানবাসীকে কষ্ট দিয়েছিস, জমিনবাসীকে কষ্ট দিয়েছিস, প্রত্যেকটা জড় পদার্থকে কষ্ট দিয়েছিস, কবরবাসীকে কষ্ট দিয়েছিস, তোর শাস্তি হবে। শুনেন, আল্লাহ বলছেন যে যেই এলাকার ভিতরে এই সমস্ত জিনিস হবে, আসমান থেকে তাদের উপর গজব নাজিল হবে। একজনের কারণে সারা সমাজের সবার উপর গজব নাজিল হবে। গজব কি? জমিতে ধান হবে না। গজব কি? সংসারের ভিতরে গ্যাঞ্জাম লেগে থাকবে। গজব কি? ভাই ভাই শত্রুতা হবে। গজব কি? ওই সমাজের মানুষের ব্রেন ভালো হবে না। গজব কি? ওই সমাজে কোনো মিল মহব্বত ভালোবাসা পরস্পরের মাঝে থাকবে না। শুধু আপনার সমাজ ভাঙন, সমাজের ভিতরে বিশৃঙ্খলা, ধান হবে না, বৃষ্টি হবে না, বাচ্চা হবে না। বাচ্চা যদি হয় সেগুলো প্রতিবন্ধ হবে, লুলা হবে, ল্যাংড়া হবে, এবং সমাজের মানুষের চরিত্র এতটা বিকৃত হবে, তাদেরকে শুকুর এবং বানরের সাথে আপনি তুলনা করতে পারবেন। এটা হচ্ছে আল্লাহর শাস্তি, আপনি দেখতে পাবেন। তাহলে এই সমস্ত গুনার কারণে, একজনের গুনার কারণে আজকে আমাদের সবার উপরে তো গজব হবে। কেন সেই জিনিসটা আমরা বন্ধ করতে পারবো না? সেই ইমানের চেতনা কই? সেই বেলালের ইমান কই? সেই মুসআব বিন উমাইর ইমান কই? সেই আব্দুল্লাহ বিন মাসউদের ইমান কই? সেই ইমানের চেতনা, সেই জাগরণ নিয়ে আসেন, সমাজ পরিবর্তন হবে, যুব সমাজ ঠিক হবে। যুবক দিয়ে ইসলাম কায়েম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স মাত্র 10 বছর। এই 10 বছরের যুবক যদি পৃথিবীর সবকিছু ভুলে যদি ইসলামের জন্য যদি সারাটা জীবন যদি নবীর পিছে বিলিয়ে দিতে পারে, আপনি আমি সেই ইসলামকে টিকে রাখার জন্য এই ধরনের গান বাজনা বাদ্যযন্ত্র আমরা পায়ের নিচে পড়তে পারবো না ইনশাআল্লাহ। ইমানের পরিচয় আমাদের। আর যদি ইমানের পরিচয় না দিয়ে মুনাফিকের পরিচয় দেন, আল্লাহ বলছেন কোরআন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জান্নাত জাহান্নাম সর্বনিকৃষ্ট স্তর। সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজ থেকে সুদ ঘুষ দূর করতে চাই, দুর্নীতি দূর করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, সমাজের ভিতর কোনো ধরনের কোনো অন্যায় থাকবে না। যদি একজন ইমানদার থাকে, তার ইমানের দাবি এতটুকু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্ল্যাটফর্মে, ইসলামের প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সমস্ত অন্যায়, অপসংস্কৃতি, সমস্ত মাদকতা, নেশা, গান বাজনা বাদ্যযন্ত্র, এই সমস্ত সব জিনিসকে আমরা যাতে উৎখাত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের সবাইকে একতাবদ্ধ করে দেন, একত্রিত করে দেন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর কবুল করুন, ইমানের জন্য কবুল করুন, সাহাবীদের ইমানের মতো আমাদের ইমানকে মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিতি, তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোয় জীবন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের অনুসরণের নমুনা দৃষ্টান্ত। আমরা কিছু দৃষ্টান্ত দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সাহাবীরা যেভাবে নবীকে ফলো করছে আমরাও সেভাবে ফলো করব, কারণ আমরা যা কিছুই বলি পরিশেষে আমাদের সবাইকে মাটির নিচে যেতে হবে। একটা কথা জেনে রাখেন, মাটির উপর আপনি যেভাবে চলবেন, যেইভাবে কাজ করবেন, মাটির নিচে গিয়ে আপনার সাথে ঠিক সেম ওই ব্যবহারটাই করা হবে। বুঝতে পারেন এই কথা? মাটির উপর আপনি যেভাবে চলে দেখাইতে পারবেন, মাটির নিচে গিয়ে আপনি ঠিক ওইভাবেই আপনার সাথে ব্যবহার করবেন। মাটির উপর যদি দম্ভ বড় চলেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলেন, মাটির নিচে গিয়ে আপনাকে শাস্তি পেতেই হবে। আর মাটির উপর যদি ইসলামকে মেনে চলে দেখাতে পারেন, তাহলে কবরে গিয়ে আপনার কি হবে? শান্তি হবে। আমরা চাই আমরা সবাই মুসলিম হয়ে, ইমানদার হয়ে কবরের ভিতর যেমন আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সমাজ থেকে আমরা সমস্ত অন্যায়কে দূর করবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোচনা দিয়ে আমরা দূর করব। যেভাবে কোরআন এবং হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে, আমরাও ঠিক প্রত্যেকটা জায়গায় আমরা কোরআনের বিধানকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কারণ কোন ইতিহাস, কোন হাদিস আমরা এখন পর্যন্ত পাই নাই যে সাহাবী কেরাম তারা ইসলাম গ্রহণ করার পরে, রাসূলের পিছনে আসার পরে কোনোদিন একটা বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, মদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, দুর্নীতি করেছে, এরকম একটা হাদিস বা ইসলামের কোনো ইতিহাস দেখাইতে পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায় থেকে ফিরে এসে ইসলামকে শক্তভাবে ধরে, ইসলামকে মজবুত করে ধরে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের ঈমানের মতো ঈমান দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামটাকে বুঝে গবেষণা করে পড়ে আমরা যেন সেই ইসলাম অনুযায়ী আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তান, আমাদের পরবর্তী জেনারেশন আমরা যেন ইসলামের উপর গড়ে তুলতে পারি, এমন একটা মডেল রোড আমরা রেখে যেতে পারি যে মডেল রোডের উপর আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে, সমাজের থেকে সমস্ত অন্যায় দূর হবে। আল্লাহ সেরকম একটা আদর্শ ইসলামী সমাজ আপনি আমাদের দান করেন রহমান। আমাদের যুবকদের সবাইকে আপনি ইসলামের ছায়াতলে আপনি আশ্রয় দান করেন রহমান। সবার ভুল ত্রুটি ক্ষমা করেন, সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতো সেই কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. إن الله